জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার সকলকে। বেশ কিছুদিন বিভিন্ন রকম পর্বানুষ্ঠান ছিল, যে কারণে আর ইউটিউবে আলোচনা করা বা আপনাদের সাথে যুক্ত থাকা সম্ভব হয়ে ওঠেনি। তো আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলছিল, সেটা হচ্ছে নিত্যকর্ম। তার মধ্যে অনেকটাই আমরা করেছি, তিলক ধারণ পর্যন্ত করেছি। তারপরে যেগুলো দরকার হয়, শিক্ষা ধারণ, সূত্র অর্থাৎ পৈতে ধারণ, মালা ধারণ। তা শিক্ষা এবং সূত্র নিয়ে আমি যখন ইউটিউব প্রথম শুরু করি, তখন শিক্ষা ধারণের মাহাত্ম্য, পৈতে তৈরি করা, পৈতে ধারণের মাহাত্ম্য, পৈতের নবদেবতা ইত্যাদি বিষয়গুলো বিস্তৃত আলোচনা আছে এবং পৈতে প্রস্তুত করার পদ্ধতিও আছে। তাই এগুলোর মধ্যে ঢুকছি না। বাকি রইল মালা ধারণ। শাস্ত্রের বচন শিখা, সূত্র, মালা এগুলো ধারণ করে পূজা করবে। এখন এই যে মালা ধারণ, এই মালাগুলো মালা রুদ্রাক্ষ, স্ফটিক, পদ্ম যে বীজ, হিন্দিতে বলে কমল গোটা, ওই পদ্ম বীজের মালা, রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা, তুলসীর মালা, বা ওই আমাদের আছে রূপো বা সোনার এই যে বল, মটরের দানার মতো করে তার মালা, বা সোনার চেন, রূপোর চেন থাকলো, এটাও মালার মতে সোনা রূপো, সেগুলো কিন্তু গলায় ধারণ করতে হবে। আর থাকে অঙ্গুরীয় ধারণ। আমি বেশি সংস্কৃত শ্লোক উত্থাপন করে এই জায়গাগুলো জটিল করছি না। আমি মনে করিয়ে দিচ্ছি নিত্যকর্ম ধর্মাচরণকারীদের কী কী করতে হয়। শিখা, সূত্র, তিলক ধারণটা ম্যান্ডেটারি। তারপরে রয়েছে অঙ্গুরীয় ধারণ। অঙ্গুরীয় মানে আংটি। শাস্ত্রের বচন তর্জনী, এতে রূপোর আংটি, অনামিকায় সোনার আংটি ধারণ করবে। আচ্ছা, এরপরে বলেছে পিতা জীবিত থাকলে তর্জনীতে রূপোর আংটি ধারণ করবে না। কুশাঙ্গুরি অনামিকার মধ্য পর্বে ধারণ করবে। আর তান্ত্রিক পূজায় স্বর্ণাঙ্গুরি কুশাঙ্গুরির সমান, পৃথকভাবে কুশাঙ্গুরি ধারণ করার আবশ্যকতা নেই, এইরকম বচনও আছে। তো কুশপত্র দ্বারা যে অঙ্গুরীয়, সেটা তৈরির বিষয়ে আমি আলোচনা করেছি যে ব্রাহ্মণের ক্ষেত্রে 4টি কুশপত্র দ্বারা অঙ্গুরীয়, ক্ষত্রিয়ের ক্ষেত্রে 3টি, বৈশ্যের ক্ষেত্রে 2টি এবং শূদ্রের ক্ষেত্রে 1টি কুশপত্র দ্বারা অঙ্গুরীয় তৈরি হবে। কিভাবে করতে হবে সেটাও আমি এর প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো আমি এই বিষয়গুলো অল্প আলোচনার মধ্যে রেখেই এবার চলে যাচ্ছি ব্রাহ্মণ অব্রাহ্মণ প্রত্যেকেরই কিন্তু নিত্যকর্ম কর্তব্য, এটা আমি প্রথম থেকেই বলে আসছি। তো এই নিত্যকর্মে ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক, সন্ধ্যা বন্দনা করতে হবে। এই সন্ধ্যা শব্দটি আমরা দেখি কি না, যে সমাজে মেয়েদের যে নাম হয় সন্ধ্যা, এই সন্ধ্যা শব্দ বললেই আমরা একটা কালকে বুঝি, সেটা সূর্যাস্তের যে সময়, সেটাকে আমরা সন্ধ্যা বলি। এই সন্ধ্যা শব্দ নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে, আমি একে একে আলোচনা করব। কিন্তু এই যে কালের যে মাহাত্ম্য, সেটা আলোচনা যাওয়ার আগে আমি আজকে সংক্ষেপে যেটা বলবো, যে আমরা কেন সন্ধ্যা বন্দনা করব। ব্রাহ্মণ অব্রাহ্মণ যারাই হোক না কেন, প্রত্যেককেই কিন্তু দীক্ষিত হতে হয়। ব্রাহ্মণের ক্ষেত্রে, ক্ষত্রিয়ের ক্ষেত্রে, বৈশ্যের ক্ষেত্রে উপনয়ন সংস্কারের ব্যবস্থা শাস্ত্র দিয়েছে। ত্রিবি ক্ষত্রিয় উচ্চতে এরকম বলেছে যে 3জনেই
বৈদিক সংস্কার সম্পন্ন হবে। মনুস্মৃতি বা অন্যান্য যে স্মৃতিশাস্ত্র রয়েছে সেখানে এই বিষয়ে বিস্তৃত আলোচনা আছে যে এবং প্রমাণ আছে যে তিনজনেরই উপনয়ন হতো। তাহলে উপনয়ন হলেই তিনজনকে বৈদিক সন্ধ্যা করতে হতো। এখন এই তিনজন ছাড়া শূদ্র যারা, তারাও কিন্তু সন্ধ্যা করবে। যাদের হচ্ছে উপনয়ন সংস্কার হয়নি, অনেকেই আছেন বর্তমান সমাজে যে উপনয়ন সংস্কারের দ্বারা সংস্কার সম্পন্ন নন। আজকের দিনে কেবলমাত্র ব্রাহ্মণেরই উপনয়ন সংস্কার হচ্ছে, অব্রাহ্মণ ইত্যাদি যারা রয়েছে তাদের উপনয়ন সংস্কার হয় না। অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই তিনজনের আর উপনয়ন সংস্কার হচ্ছে না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে যাদের হচ্ছে না তারা কোনো মঠ মন্দির থেকে বা কুলগুরুর থেকে দীক্ষিত হচ্ছেন। তো এই যে দীক্ষা নিচ্ছেন এই পদ্ধতিটা হচ্ছে তান্ত্রিক পদ্ধতি, যে দীক্ষা মন্ত্র আপনি পাচ্ছেন, যেমন কালীর মন্ত্রে, কৃষ্ণের মন্ত্রে, বিষ্ণুর মন্ত্রে, অর্থাৎ পঞ্চদেবতা যে রয়েছে গণেশ, সূর্য, দুর্গা, শিব এবং বিষ্ণু, এই পঞ্চদেবতার কোনো এক দেবতার মন্ত্রকে আপনি জপ করছেন। যেমন ধরুন আপনি রামের মন্ত্র জপ করছেন, এই রাম প্রকারান্তরে বিষ্ণুর অবতার, তাহলে বিষ্ণুরই মন্ত্র হচ্ছে। বা শিব বের মন্ত্র জপ করছেন, বা কালীর মন্ত্র, কালী প্রকারান্তরে ভগবতী দুর্গার বা শক্তি তারই মন্ত্র জপ করছে, তান্ত্রিক মন্ত্র। এই তন্ত্রেও কিন্তু সন্ধ্যা বন্দনার মাহাত্ম্য আলোচনা করেছে। কিন্তু এই সন্ধ্যা বন্দনা ত্রিকাল ব্যাপিনী করতে হয়, 3 কাল, প্রাতঃকাল, মধ্যাহ্নকাল এবং সায়ংকাল। এবং দেখবেন এই যে বৈদিক সন্ধ্যায় যে ধ্যান মন্ত্র রয়েছে, কিভাবে সন্ধ্যা করবে, যে প্রক্রিয়ার যে অন্তর্নিহিত যে ব্যাখ্যা, তার সাথে তান্ত্রিক যে সন্ধ্যা পদ্ধতির মূলত কিন্তু কোনো ভেদ নেই, কনসেপ্ট দুটোরই এক। দুজনেই কিন্তু বলছে সকালবেলায় ব্রহ্মাকে চিন্তা করতে করতে, রক্তবর্ণ চিন্তা করতে করতে জপ করবে, মধ্যাহ্নে বিষ্ণু শক্তি স্বরূপ বা লক্ষ্মীকে চিন্তা করতে করতে করবে, বা বিষ্ণুকে চিন্তা করতে করতে করবে, আবার সায়াহ্নে শিব এবং গৌরীর উপাসনার কথা এরকম রয়েছে। ত্রৈকালীন, এটা তান্ত্রিকও রয়েছে, এতেও রয়েছে। তো এখন কথা হচ্ছে সন্ধ্যাটা করবো কেন। আমি আজকে একটুখানি বিষয় আলোচনা করছি, এরপরে আস্তে আস্তে করে কেন সন্ধ্যা বলা হচ্ছে। সন্ধ্যা মানে কেবল ওই সূর্যাস্তের পরে যে সময়টা, ওটাকেই সন্ধ্যা বলে না, এই সন্ধ্যার একটা বিস্তৃত ব্যাখ্যা আছে। তো তারপরে প্রত্যেকটি সন্ধ্যা, তান্ত্রিক এবং বৈদিক সন্ধ্যার যে অন্তর্নিহিত অর্থ, সেগুলো নিয়েও আমি আলোচনায় আসব। গায়ত্রী মন্ত্র, আমি একটা প্রথমেই বলে রাখি, আমি প্রকাশ্যে গায়ত্রী মন্ত্র আমার এই ইউটিউবে আলোচনায় উচ্চারণ করব না, কারণ হচ্ছে আমি একটু পরম্পরাবাদী, আমি ঠাকুর নিগমানন্দ আশ্রিত। আমাদের কিন্তু একটা পরম্পরা আছে যে মন্ত্র গুপ্তি, আপনারা যদি তন্ত্রশাস্ত্র পড়েন, মন্ত্রের গুপ্তির কথা বলা হয়েছে। জপ মন্ত্র প্রকাশ্যে কোনো সময় উত্থাপন করতে নেই, তাহলে জপ মন্ত্রের যে ক্রিয়া বা শক্তি সেটি নষ্ট হয়ে যায়। তো মানে উজ্জ রেখেই আলোচনার মধ্যে থাকবো। যাই হোক, যতটা সম্ভব আমার পক্ষে যাতে আমার গুরুদ্রোহিতা না হয় আমি চেষ্টা করব। এবার আমার অজ্ঞানতাবশত, ভ্রমবশত বা অনিচ্ছাকৃত ত্রুটি যদি হয়ে থাকে সেটা আলাদা কথা। তো আজকে যেটা আলোচনায় আমি রয়েছি সেটা হচ্ছে এই যে সন্ধ্যা বন্দনা করব কেন। এই মনুস্মৃতির 4র্থ অধ্যায়ে মনু বলছেন যে ঋষয় দীর্ঘ সন্ধ্যাত্বা দীর্ঘমায়ু রবাপ্নু প্রজ্ঞান যশশ্চ কীর্তিঞ্চ ব্রহ্মবর্চস মেবচ। 4র্থ অধ্যায়ে এটা বলছেন মনু যে ঋষিরা দীর্ঘায়ু লাভ করতেন কিসের দ্বারা না, সন্ধ্যা বন্দনার দ্বারা। দেখুন এই মার্কণ্ড মুনি, একটা ইতিহাস আছে কেন তিনি সপ্তকল্পান্ত জীবনাম, এই যখন আমরা বৃদ্ধি করি তখন মার্কণ্ড মুনির প্রণাম মন্ত্রে আমরা দেখতে পাই, ধ্যান মন্ত্রে আপনার দেখতে পাই তিনি অনেক দীর্ঘায়ু লাভ করেছেন। এর একটা কাহিনী যেমনি আছে, অন্য একটা দিক হচ্ছে তারা সন্ধ্যা বন্দনা করতেন। আপনি রামায়ণ, মহাভারত এগুলো পড়বেন, দেখবেন সেখানে সন্ধ্যা বন্দনার কাল যখন হচ্ছে তখন ব্রাহ্মণ, ঋষি, মুনি এবং ক্ষত্রিয় রাজা
তারাও কিন্তু নদ্যাদি গমন করে অবগাহন স্নান করে সন্ধ্যা বন্দনা করছেন, তিলক করছেন। একটা জিনিস লক্ষ্য করবেন, যখন স্বর্গ থেকে সেই দেবতারা এসে সমুদ্র মন্থন করছেন, তো সেখানেও আমরা দেখতে পাই অমৃত পানের সময় তারা স্নান করে এসে তিলক করে আচমন করে তারপরে অমৃত পান করছে। আবার এই যে কশ্যপ মুনির দুই পত্নী বিনতা আর কুদ্রু, এদের যে এরা গরুড় যখন চলে গেলেন যে অমৃত কুম্ভ নিয়ে আসতে মায়ের মুক্তির জন্য, বিনতা পুত্র, হ্যাঁ, তো তিনি নিয়ে আসার পর যখন সমুদ্র তটে সেটা রেখে গেলেন নদীর তটে, তখন সেই সর্পকুল তারা বলেছিলেন যে তোমার মাকে আমরা মুক্তি দিয়ে দেবো। কুদ্রুও বলেছিলেন মাকে মুক্তি দিয়ে দেবো, অমৃত নিয়ে আসো। তো তখন সেখানে আমরা দেখতে পাই কি না, যখন অমৃত গরুর নিয়ে আসছে তখন সর্পকুল যাচ্ছে কি করতে না, স্নান করতে, যে অমৃত পেয়েছি স্নান করে এসে অমৃত পান করব। তাই স্নানের মাহাত্ম্যের আগেই আমরা বলেছি। তো এই যে স্নান এবং এই যে সন্ধ্যা বন্দনা, এই দুটোই কিন্তু দীর্ঘায়ু লাভের একটা অন্যতম পথ বা একটা মার্গ। তো মনু কিন্তু তার মনুস্মৃতিতে এই কথাটা বলছেন যে ঋষিগণ বা মুনিরা যে দীর্ঘায়ুযুক্ত ছিলেন এবং তারা যে লোককে আশীর্বাদ করতেন, জীবেত স্বরদস্বতম, এবং আমাদের মন্ত্র আছে দেখবেন আমরা বলি দীর্ঘায়ুত্বায় বলায় বর্চসে সুপ্রজত্বায় ইত্যাদি মন্ত্র বলি। আবার বলি যে জীবেত শরদস্বতম, কোথাও বলি শতায়ু ভব, মানে 100টা শরৎ তুমি দর্শন করো। আবার বলুন কশ্যপস্য ত্রায়ুষম ইয়ামদগ্ন ত্রায়ুষম, এই যে কশ্যপের মতো আয়ু লাভ করো, ইয়ামদগ্নির মতো, এই যে হোমের যখন যে কশ্যপ দেন, এর মানেটা কি, যে কশ্যপ মুনির মতো তুমি দীর্ঘায়ু লাভ করো, এই জামদগ্ন ঋষির মতো তুমি দীর্ঘায়ু লাভ করো। হ্যাঁ, তো যদ দেবানাম প্রায়ুষম, দেবতাদের মতো দীর্ঘায়ু লাভ করো। এই যে দীর্ঘায়ু, এই দীর্ঘায়ু কখন আপনি লাভ করবেন, যখন আপনি নিয়মিত নিত্য কর্ম করবেন। এই নিত্য কর্মের একটা বড় অংশ হচ্ছে সন্ধ্যা বন্দনা। এইটা কিন্তু আজকে আমরা যারা পৌরোহিত্য করি আমাদের মধ্যে কিন্তু এইটা নেই। কিন্তু আমি দেখেছি যে বাঙালি ব্রাহ্মণদের মধ্যে খুব কম সংখ্যক ব্রাহ্মণ আছে যারা সন্ধ্যা বন্দনাকে গুরুত্ব দেন, খুব কম। কিন্তু অবাঙালি কমিউনিটিতে যারা পৌরোহিত্য করেন তারা কিন্তু সন্ধ্যা বন্দনাটা খুব নিষ্ঠার সাথে করেন, খুব নিষ্ঠার সাথে। আমরা বাঙালিরা যারা সন্ধ্যা বন্দনা করিও ওই কোনো রকমে গায়ত্রী জপ 18 বার করে নিই। হ্যাঁ, কিন্তু কেবল 18 বার গায়ত্রী জপ করলে হয় না, 108টা তো খুব একটা লোক করেই না, 18 বার করলেও হয় না। একটু এটা অনেক রকম পদ্ধতি আছে, আমি ধীরে ধীরে সব পদ্ধতিগুলো আলোচনা করব। সেইগুলো কেন করতে হয়, করলে কি লাভ হয়, না করলে কি হয়, সবটাই আলোচনায় থাকবো। এমন মনুর যে কথাটা যে ঋষয় দীর্ঘ সন্ধ্যায়ত্বং দীর্ঘমায়ু রবাপ্নু, হ্যাঁ, যে দীর্ঘায়ু তারা লাভ করছেন কি করে না, সন্ধ্যা বন্দনার দ্বারা। বলছেন দীর্ঘকালব্যাপী পরমায়ু লাভ করছে এবং উৎকৃষ্ট বুদ্ধি। এই যে গায়ত্রী মন্ত্রের দেখবেন বলছে যে আমাকে বুদ্ধি প্রদান করো। গায়ত্রী মন্ত্রে যদি আপনি মানেটা করেন, মানেটা পান, সেখানে আপনি কি দেখবেন না, সেখানে প্রার্থনা করছে যে সবিতা দেবতা তুমি আমার বুদ্ধি প্রদান করো। তারপরে বলছে জীবদ্দশায় বিমল যশ, মরণের পর সদ্গতি, বেদ অধ্যয়নের জন্য বিপুল কীর্তি, অর্থাৎ হায়ার স্টাডি। এখানে যে সময় আমাদের এই শাস্ত্র রচনা, সেই সময় দাঁড়িয়ে আমরা কি দেখি, বেদ হচ্ছে এমন একটা শাস্ত্র যেখানে জগতের সমস্ত বিদ্যা সম্পর্কেই আলোচনা করা রয়েছে। তাহলে এই সন্ধ্যা বন্দনার দ্বারা আপনি বিদ্যা লাভ। বেদ হচ্ছেন সাক্ষাৎ ভগবানের স্বরূপ, আর ভগবতী হচ্ছেন সেই ভগবানের শক্তি। দেখবেন চণ্ডীতে বলছে বিদ্যা সমস্তাস্তমদে বিভেদা, সমস্ত বিদ্যার স্বরূপা হচ্ছেন ভগবতী। সেই ভগবতীর হচ্ছেন কার শক্তি, ভগবানের শক্তি। এই অপৌরুষেয় বাক্য বা ভগবানের যে বাংময় মূর্তি তা হচ্ছে বেদ।
তো সন্ধ্যা বন্দনার দ্বারা মানুষ বেদজ্ঞান লাভ করতে পারে। অনেকেই পৌরোহিত্য করেন, তারা বলেন আমাদের মুখস্থ হয় না মন্ত্র, বা এই যে উচ্চারণের ত্রুটি থাকে, আমারও আছে, অনেকেরই আছে। এই উচ্চারণ ত্রুটির কারণ হচ্ছে আমরা ঠিক করে কি করি না, সন্ধ্যা বন্দনা করি না। এই সন্ধ্যা বন্দনা ঠিক যদি আমরা করি, তাহলে নিত্য কিন্তু আমরা সরস্বতীর সাধনা করছি সকালবেলাতে। ওই সকালবেলা সন্ধ্যা বন্দনায় দেখবেন যে কুমারিং ঋগ্বেদ ইউতাং ব্রহ্মরূপাং বিচিন্তয়ে ধ্বংসস্থিতাং কুশস্ত্যাং সূর্যমণ্ডল সংস্থিতাং হংসস্থিতাং। এই হংসের উপরে কে থাকেন? হংসের উপর সরস্বতী থাকেন। আর ব্রহ্মার শক্তিকে সরস্বতী, হাতে বেদ রয়েছে ঋগ্বেদ ইউতাম। তো সুতরাং এই সরস্বতীর নিয়মিত বন্দনা আপনি করছেন, খালি শুক্লা পঞ্চমী মাঘ মাসের তা নয়। যারা গায়ত্রী সন্ধ্যা করছেন বা তান্ত্রিক সন্ধ্যা নিয়মিত করছেন, তারা প্রাতঃকালীন যখন সন্ধ্যা বন্দনা করছেন, আপনারা কিন্তু ত্রিশক্তির সাধনা 3বার করছেন, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি এবং জ্ঞান শক্তি। হ্যাঁ, এই ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি ভগবত, এই প্রাতঃকালীন সন্ধ্যা বন্দনা হচ্ছে কি না ইচ্ছা শক্তির প্রতীক, আর মধ্যাহ্ন সন্ধ্যা হচ্ছে ক্রিয়া শক্তির প্রতীক, আর সায়ন সন্ধ্যা হচ্ছে সংহার শক্তির প্রতীক। তাহলে আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রকাশ কিসের দ্বারা ঘটে? এবং ইচ্ছা ইমপ্লিমেন্ট হয় কার দ্বারা? জ্ঞানের দ্বারা। আপনার মধ্যে যদি জ্ঞান থাকে, তখনই আপনার মধ্যে ইচ্ছা হবে। ইচ্ছার থেকেই আপনার হচ্ছে কাজের সাফল্য বা কাজকে আপনি প্রত্যক্ষভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এইটা কিন্তু হয় সরস্বতীর কৃপায়। তো আপনি এবং বেদের উৎকর্ষতা লাভ হয় সন্ধ্যা বন্দনার দ্বারা, এবং তেজও প্রাপ্ত হয়। আগে আমরা বলতাম যে ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরোয়। আগুন বলতে কি, মানে অগ্নির স্ফুলিঙ্গ বেরোতো, সেটা তো আমরা কেউ দেখিনি, কিন্তু বাং অর্থাৎ কথা হচ্ছে আগুনের মতো কাজ করে। আগুন যেমনি সমস্ত কিছুতে ভস্ম করে দিতে পারে, আগুন আবার কি করে, ওদন, ওদন মানে হচ্ছে চাল বা যে কোনো খাদ্যবস্তু, এটাকে পরিপাক করতে পারে। আবার সেই আগুনই জ্ঞানের প্রকাশ ঘটায়, অন্ধকারকে দূর করে প্রকাশ ঘটায়। তাহলে ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরোতো, অর্থাৎ ব্রাহ্মণ যে কথা বলতেন সেটা অক্ষরে অক্ষরে সত্য হতো। ব্রাহ্মণের কথার দ্বারাই লোক জ্ঞান লাভ করতেন এবং একটা দিক পেতেন। এইরকম করে আপনি ব্যাপারটা নিতে পারেন যে আগুন বেরোতো মানে সবসময় ব্রাহ্মণের মুখ থেকে হালকা বেরোতো আগুনের, তাতে লোক পুড়ে মরে যেত, এরকমটা নয়। অর্থাৎ ব্রাহ্মণ যেটা বলতেন সেটা বাস্তব হতো। তার কারণ হচ্ছে কি, তিনি গায়ত্রী সাধনা করে তেজ সম্পন্ন থাকতেন, তিনি সন্ধ্যা বন্দনা করে দেন। এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে সন্ধ্যা বন্দনা ব্রাহ্মণ গায়ত্রী করছেন, অব্রাহ্মণরা মনে করছেন আমরা খালি তান্ত্রিক মন্ত্র জপ করছি, গায়ত্রী তো করতে পারছি না। এখানেও আমার একটা বক্তব্য আছে। অব্রাহ্মণরা যারা তন্ত্র মধ্যে দীক্ষিত হয়ে সন্ধ্যা বন্দনা করছেন ত্রৈকালীন, তারাও কিন্তু গায়ত্রী জপ করেন। অবশ্য সেটা ব্রহ্ম গায়ত্রী নয়, যে ইষ্ট দেবতার আপনি উপাসনা করেন, সেটা কালী হোক, দুর্গা হোক, শিব হোক, কৃষ্ণ হোক বা অন্য কোনো দেবতা হোক, তার গায়ত্রী রয়েছে। যেমন কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিন্যে ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। শিবের রয়েছে তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র। এগুলো কিন্তু তন্ত্রোক্ত গায়ত্রী। সেই গায়ত্রীও যখন করছেন, আপনি আপনার জন্মান্তরের পূর্বজন্মের কর্মফলের জনিপ্রাপ্ত হয়েছেন, সেই অধিকার বলে আপনি আপনার স্ববর্ণ বিরচিত বা স্বধর্ম পালনের দ্বারা যে শক্তি লাভ করবেন, ব্রাহ্মণও সেই একই শক্তি লাভ করবে, ঠিক করে কাজ করবেন। গীতায় আপনার পরিষ্কার বলে দেওয়া আছে যে ফল থেকে কাউকে বঞ্চিত করা হয়নি। যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় তার প্রাপ্ত অধিকার বলে সে যে কর্মটি করবে, সে সেই কর্মের গুণে সেই রকম সুফল লাভ করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার এরপরে মনু বলছেন, অতএব পরমায়ু প্রভৃতি কামনাশীল যারা হচ্ছে পরমায়ু আশা করেন, যারা হচ্ছেন যশ আশা করেন, যারা কীর্তি লাভের আশা করেন, যারা তেজ লাভ করতে চান, যারা মৃত্যুর পর সদ্গতি চান, যারা বৈদিক বা হায়ার এডুকেশনে সাফল্য চান, তাদের উচিত নিয়মিত ত্রৈকালীন সন্ধ্যা বন্দনায় যুক্ত থাকা। এটা হচ্ছে মনুর পরিষ্কার কথা। তো মনুর এই কথাকে আশ্রয় করে আপনি যদি ত্রৈকালীন বা ত্রিকাল ব্যাপিনী সন্ধ্যা বন্দনা করেন, তাহলে অবশ্যই আপনি এই ফলগুলো প্রাপ্ত হবেন। এখন একটা সমস্যা হয়, আমাদের কর্মব্যস্ত জীবনে বর্তমানে মধ্যাহ্ন সন্ধ্যা আমরা করতে পারি না। সেই ক্ষেত্রে কি করা উচিত না করা উচিত, সেই বিষয়ে আমি শাস্ত্রীয় প্রমাণ সহ আলোচনা করব। আজকে মনুর এই কথা দিয়েই শুরু করলাম। আশা করি আমার এই ছোট্ট আলোচনায় আপনারা সন্তুষ্টি লাভ করবেন
বা সন্তুষ্ট হবেন এবং আপনাদের উৎসাহে আগামী দিন আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করব। জয় গুরু, নমস্কার সকলকে।